নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সে জবা গাছটাই নিয়েই দেখাচ্ছি, কিন্তু জবা গাছ কিংবা যে কোনো গাছের তোমরা এই আমাদের প্রত্যেকের বাড়িতেই ভাত কম বেশি তো অনেকের সময় নষ্ট হয়। তো তবে যাদের বাগান থাকে, ছাদ বাগান থাকে, তারা কেউ ভাত নষ্ট করে না। যেমন আমিও বাসি ভাত থাক কিংবা ভাতটা একটু খারাপ হয়ে গেলে আমার তো সেই সার ভাতটা দিয়েই তোমরা সার করতে পারো। এই সারটাই খুব যেগুলো ফল গাছে ফুল গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসে, ফুল আসে। তো আমি যে কাজগুলো করি সেইগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো তোমাদের বাড়িতেও যদি ভাত থাকে তো এইভাবে করে অনেকে কি করে, ওই ভাতটা নিয়ে ডাইরেক্ট টবের মাটিতে দিয়ে দেয়, কিন্তু সেটা ঠিক না। টবের মাটিতে যদি তোমরা ডাইরেক্ট ভাতটা যদি এইভাবে করে দিয়ে দাও ছড়িয়ে, তাহলে কি হবে, সেই ভাতটা পচে জিনিসটা এখানে পোকা হয়, সেই পোকাটাই তখন মাটিতে যেয়ে অনেকটা ক্ষতি করে। তো আমি সেটা করি না, আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে বলছি। তোমরা এই ধরনের একটা টব নিতে পারো, কিংবা তোমাদের বাড়িতে যাই থাকুক, বালতি থাক টব থাক। আমি ছোট জায়গাতেই দেখাচ্ছি, কিন্তু আমি বড় বালতিতে করি। এই যে এই ধরনের একটা খোলামকুচি, যেমন আমরা যে কোনো টব পাল্টানোর সময় খোলামকুচিটাই যেদিকটা ঢেউ খেলানো সেদিকটা উপর করে দিই, কিন্তু এই সময়তে এই টবটা তোমরা কি করে করবা, যেদিকটা একটু উঁচু ধরনের সেই দিকটা নিচে দিবা, যেন কিছু সেরকম না বেরাতে পারে। ব্যাস, সেট হয়ে গেল। এর উপরে তোমরা কি করবা, একটু মাটি, একটু শুকনো মাটিটা নেওয়ার চেষ্টা করবা, ভিজা মাটিটা নেবা না। একটুখানি মাটি দিয়ে দিলা তোমরা। মাটি দেওয়ার পরে এই মাটির উপরে তোমরা একটু ভাত দিয়ে দিবা। ব্যাস, আমাদের প্রত্যেকের বাড়িতেই একটু একটু ভাত কম বেশি অনেক সময় নষ্ট হয়। একবার মাটি দিয়ে দিলা, তারপরে আর একবার একটুখানি ভাত দিয়ে এইভাবে করেই তোমরা দিয়ে দিলা। এর উপরে আরেকটু আবার ভাত। ব্যাস, এবার আমার এই হয়ে গেল, ভাতটা পুরো ঢেকে দেওয়া হয়ে গেল মাটি দিয়ে। যে তোমরা কি করো, টবটা যদি বৃষ্টি যদি হয় যে সময় তোমাদের, সেই সময়তে কি করো, পরে একটা পলিথিন দিয়ে ভালো করে মুখ টাইট করে তোমরা রেখে দাও। ছাদে রাখো কিংবা যে কোনো একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দাও। আর যদি রোদ্দুরের সময় হয় তাহলে কি করব, এটা তোমাদের ঢাকতে হবে না, যেখানে রোদ্দুর পায় সেই জায়গাতেই তোমরা এইরকম মুখ খোলা অবস্থায় তোমরা রেখে দাও। এর উপরে রোদ্দুরটা পাবে, যে কী হবে, ভাতটা আরও বেশ পচে মাটির সঙ্গে একবারে মিক্সড হয়ে যাবে। যে তারপরে যখন এই একদিনকার ভাত হয়তো এইটুকুনি হলো, তারপরের দিনকে হয়তো কিছু বাঁচলো, কিংবা 5-6 দিন পরে একটু বাঁচলো, তার উপরে আর একটু তোমরা ভাত দিয়ে দাও, আর একটুখানি এরকম মাটি দিয়ে দাও। যখন টবটা পুরো ভর্তি হয়ে যাবে, যে তখন তোমরা ওইভাবে করে রেখে দাও। রেখে দিয়ে প্রায় 15-16 দিন মতন পরে একটু নাড়িয়ে দাও, কিংবা একটু এই টবটা ধরে একটু বস্তার উপরে, ছাদের উপরে তোমরা ঢেলে দাও। যখন দেখবা একটু শুকিয়ে গেছে, ঢেলে দিয়ে সেইটা তখন দেখবা যে পুরো একবারে মাটির মতন হয়ে গেছে। সেইটা তখন তোমরা যে কোনো একটা জায়গাতে, কৌটোর মধ্যে হোক, যাতে হোক, বস্তাতে হোক, তোমরা রেখে দাও। সেই সারটা এখান থেকে তোমরা 2-3 মুঠো নিয়ে তোমরা গাছের গোড়াতে দিয়ে দিতে পারো। যে গাছে হয়তো দেখবা যে এই ধরনের গাছটাতে দেখো তোমরা প্রচুর পরিমাণে ফুল আছে, কিন্তু এই সারটা আমি দিই, দেখো প্রচুর পরিমাণে ফুল আছে। আবার যেটা আমি করলাম ভাতের, এটার মধ্যে যাই হোক মনে হয় পটাশিয়াম কিছু থাকে, সঠিক সেটা আমি জানি না, সেটা বলেও আমার লাভ নাই। হয়তো কিছু থাকে ভাতের মধ্যে পটাশিয়াম নাকি দিয়ে, এই ভাতের এই সারটা দিলে কি হয়, আমি দেখেছি এই কুড়িগুলো প্রচুর পরিমাণে কুড়ি আসে। আমাদের ভিডিওগুলো তো তোমরা দেখো, আমি পটাশিয়ামও দিই, তার মধ্যে আবার ঘরে তৈরি জৈব অনেক কিছুই দিই। যেমন বর্ষার সময়তে আমি জৈব সারগুলো দিই না, জৈব সার যতটা আমার সবজির চোকা ভিজানো হয় সেগুলো তখন আমি বোতলে, মুখ লাগানো বোতলে হোক, কৌটোতে সব রেডি করে রেখে দিই। যে সময় হয়তো রোদ্দুর থাকে, রোদ্দুরের সময় সেই সব সারগুলো আমি ব্যবহার করি। তাছাড়া সেই সময়তে আমি রাসায়নিক সার একেবারেই দিই না। তোমরাও তাই করো। যখন রোদ্দুর থাকবে ভরপুর, দেখছো রোদ্দুর থাকছে, টবের মাটি শুকনো খটখটে, সেই অবস্থাতে তোমরা কোনো গাছেই
জবা গাছ বলে না, যে কোনো গাছেই তোমরা অত রোদ্দুরে রাসায়নিক সার তোমরা কোনো সার দিবা না। রাসায়নিক সারেই বেশি একটু গরম হয়, হিট হয় মাটিটা, সেই সময়তেই তোমরা যত তোমাদের জৈব সার থাকে সেই জৈব সার দাও। 7 দিন অন্তর দাও কিংবা 5 দিন অন্তর দাও। ভাতের ফ্যান, তারপরে হচ্ছে গা ওই ভাত চাল ধোয়া জলটা, আবার সবজির ওই পচা জলটা, খোল পচা জলটা, সেই সময়তে তোমরা সব যত জৈব সার সব রোদ্দুরের সময়তে তোমরা ব্যবহার করো। যেমন এই যে এইটা আমি করলাম ভাতের, এইটা হয়তো একটা গাছের গোড়া, এটা আমার 12 ইঞ্চি টবে জবা গাছটা লাগানো আছে। এই টবে তোমরা 2-3 মুঠো মতন করে দিয়ে দাও। এটা তো জৈব সার, এটা একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নাই। কিন্তু রাসায়নিক সার ওই যদি রোদ্দুরের সময় তোমরা দাও, যে ভরপুর রোদ্দুর আছে, যদি বিকেলের দিকেও দাও, তাও পরের দিনকে হয়তো মাটিটা হিট হয়ে থাকবে, রোদ্দুর পাবে, তখন শিকড়টা একটু চোট পায়, আঘাত পায়। যে ওই আমি বলছি, ওই জন্যে তোমরা যখন দেখবা যে বৃষ্টি মিষ্টি হচ্ছে, জৈব সারগুলো সব তোমরা জমা করে রেখে দাও, সেটা পরে ব্যবহার করো। আর রোদ্দুরের সময়তে তোমরা এই সব সারগুলো তখন দিতে পারো। আর এই ভাতের এই সারটা তোমরা, যেমন আমি জবা গাছ বলছি, যে কোনো সার গাছেই তোমরা দিতে পারো। আবার কাগজি লেবু একটা গাছ আছে, ওই কাগজি লেবু গাছটাতে তোমরা যদি দাও, তাও তোমরা রেজাল্ট বুঝতে পারবা। প্রচুর পরিমাণে লেবু আসে, আমি দেখেছি, ফল গাছেও দিয়ে দেখেছি, আবার এই গাছটাতেও দিই। আবার ভাতের মারও, আমার যে এতগুলো গাছ আছে, আমি বাড়ির একটু মারও আমি ফেলি না, তোমরাও তাই করো। ওগুলো না ফেলে দিয়ে রেখে দাও, গাছের গোড়াতে দিয়ে দাও, তবে পাতলা করে দিও। তো এইভাবে যদি পরিচর্যা করো, তোমাদের গাছ খুব সুন্দর হবে। আর এই জবাটার নাম আমাদের এইদিকে সবাই বলে কি রাবণ জবা। ফুলের সাইজটা যে কম পরিমাণে বড় হয়, প্রচুর পরিমাণে বড় হয়। আর এই যে কুড়িগুলো খুব মোটা 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 কুড়ি আছে, এই যে কম লম্বা লম্বা প্রচুর পরিমাণে যে কুড়ি আছে গাছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। একটা ডগাতে কম কুড়ি, এর থেকেও আরও বড় হয়। ফুলের সাইজটা একটু ছোট হয়ে গেছে দেখছি, এর থেকেও আরও বড় হয়। তো তোমাদের দিকে নামটা কি বলে তোমরা কমেন্ট করে জানিও। আমাদের এদিকে বলে কি রাবণ জবা, মানে সাইজটা খুবই বড় বড় হয়। কিন্তু এটা আমার বিদেশি জবা না, এটা আমার দেশি জবা। আমার দেশি জবায় অনেক পরিমাণে গাছ আছে সেইগুলো, তবে বিদেশিগুলো আছে, দেশিও আছে। আর এর আগের তো এইটা বলেছি, এটা লক্ষ্মী জবা গাছ। গাছটা ফুলটা আসলে খুবই ভালো, যেমন নামের লক্ষ্মী, তেমন জবা ফুলটা পুরো গাছ ভর্তি ফুল ফোটে। এটা 12 ইঞ্চি টবে আছে, এটা 10 ইঞ্চি টবে আছে। গাছটা কত পরিমাণে ফুল ফোটে। তো তোমরাও এই করো, যখন বেশি রোদ্দুর থাকে, আমাদের বৃষ্টি তো সবসময়তে থাকে না, খুব যে 3-4 মাস বৃষ্টিটা হয়, আর বাদ বাকি সময় বেশিরভাগ রোদ্দুরই থাকে। তো সেই সময়তে তোমরা শুধু জৈব সার দিয়ে করতে পারো। হয়তো মাঝে সাঝে 2-1 মুঠা একটু গোবর সার দিলা, একটু ভার্মি। তবে এখনকার ভার্মি সারটা কি হয়েছে, দোকানে এই সারের দোকানে গেলে পরে বলে কি এটা ভালো ভার্মি, কিন্তু ভার্মির মধ্যেও অনেকে কি করে, এখন দেখছি কাঠের গুঁড়ো এটা সেটা সব মিশিয়ে দেয়। তার থেকে তোমরা যদি একটু গোবর সার এনে বাড়িতে রাখতে পারো, দামও কম, কিংবা তোমাদের ওইদিকে এখন পাওয়া যায় কি না ঠিক সেটা তো আমি ঠিক জানি না, তবে ভার্মির থেকে গোবর সারটা দেখছি খুব ভালো। আবার গোবর সারটা একটু আগাছা হয়। আগাছাটা তোমরা কোন সময় তুলবা, যখন দেখবা যে খুব টবের মাটিতে আগাছা হয়েছে। অনেক সময় অনেকে মানুষ কী করে, আগাছাগুলো শুকনো অবস্থায় টেনে টেনে তুলে ফেলে। তো টেনে না তুলে তোমরা যখন দেখবা যে টবের মাটিটা একবারে ভিজা হয়ে আছে, স্যাঁতস্যাঁতে কাদা কাদা, সেই সময়তে তোমরা ওই ঘাসগুলো যদি টেনে তুলো, তাহলে এই ঘাসের এই গুঁড়াটা শুদ্ধে উঠে যায়, তাহলে তোমাদের সেই সময়টা একটু ভালো হয়। গুঁড়াটা যদি উঠে যায় পরে, তখন আর ঘাসটা আর গজাতে পারবে না। আর অমনি যদি তোমরা শুকনো টবে যদি অমনি টেনে টেনে ছিঁড়ে দাও, তাহলে ঘাসের গোড়াটা তো থেকেই যাবে, তাহলে পরের বার তখন ওই ঘাসের গোড়াটা থেকে তখন আবার ঘাস হবে। তবে ওই গোবর সারে এটা একটু অসুবিধা হয়, ঝামেলা হয়, যে আগাছা বেশি হয়। কিন্তু দেখেছি আমি গোবর সারটা খুব ভালোই হচ্ছে। তো তোমরা এই যে বিষয়ে বলছিলাম, এই যে এই টবটা নিয়ে এখন তোমরা রোদ্দুরের জায়গায় রেখে দাও। আর যদি বৃষ্টি হয়, তো বৃষ্টির জলটা যেন না পড়ে, প্লাস্টিক দিয়ে বেশ ঢেকে রাখো। রোদ্দুরের জায়গায় তোমরা রেখে দিলে কি হবে, তোমরা 7 থেকে 10 দিনের মধ্যে দেখবা সারটা রেডি হয়ে যাবে। কিছু দিক একটু খুঁড়ে দিবা, তবে সপ্তাহখানেক আর খুঁড়বা না, জিনিসটা অমনি চাপা দেওয়া থাক, অমনি রোদ্দুরে থাক, তাহলে মাটির সঙ্গে ভাতটা পুরো মিক্সড হয়ে যাবে। তখন সেই সারটা নিয়ে তোমরা, আমি সবসময়তেই বলি যে টবটা একটু ফাঁকা রাখো। সেই ফাঁকা রাখলে তারপরে যখন তোমরা সার দিবা, এর উপরে তখন সেই সব সারগুলো দিয়ে দিতে পারো।
আর ভাতটা তোমরা ডাইরেক্ট দিবা না। আমি অনেকে দিয়ে দেখেছি, আমিও তো যখন নতুন ছিলাম 3-4 বছর আগেকার কথাই বলছি, তখন আমি এইভাবে করে ডাইরেক্ট টবের মাটিতে দিয়ে দিতাম। তারপরে একটুখানি মাটিটা একটু যদি 2-1 দিন পরে এইভাবে করে খুঁড়ে দেখতাম প্রচুর পরিমাণে পোকা হয়ে যেত। সেই পোকাটাই কী করে টবের মাটিতে বেশিরভাগ ক্ষতি করে, সরু সরু শিকড়গুলো তখন নষ্ট করে দেয়। তবে তোমরা ওইভাবে না দিয়ে এইভাবে করতে পারো। আমার কাছে যেটা আমি ভালো মনে করি সেটাই আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেখাই। আরও জৈব সার কীভাবে আমি সব করি সেটা পরের বার তখন তোমাদেরকে ভিডিও দিয়ে দেখাবো। তোমরাও বাড়িতে গাছ থাকলে এইভাবে পরিচর্যাগুলো করতে পারো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।